ইলাস্ট্রেটর ওপেন করলাম, এরপরে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, একটা আর্টবোর্ড দিব। তো এখানে অনেক মেনু বার আছে, ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, এগুলো আমরা পরে দেখবো আস্তে আস্তে। প্রথমে হচ্ছে আমরা ফাইল একটা নিব, ফাইল নিউ, শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন। এখানে আমরা চাইলে সাইজ চেঞ্জ করতে পারি, কত সাইজের আর্টবোর্ড নিব। আর এখানে নাম চেঞ্জ করব, যে ফাইলটা আমরা ক্রিয়েট করব সেটার নাম। আমি একটা নাম দিই, লোগো, এরকম একটা নাম দিলাম। তারপর এখানে কিছু কাস্টম সাইজ দেওয়াই আছে, তো আমরা এগুলো চাইলে ওপেন করতে পারি। আর এখানেও এটা দিয়ে ক্রিয়েট। আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে। তো এখন যেটা শিখবো, এখানে কিছু টুলস আছে, আমরা এই টুলস এর কাজ শিখবো। ইলাস্ট্রেটর এসব টুলস দিয়ে কাজ করা হয়। আর প্রত্যেকটা ফাইল, এডিট, অবজেক্ট, এগুলোর মধ্যে বিভিন্ন মেনু আছে, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। আজকে আমরা যে টুলস এর কাজ শিখবো, সেটা প্রথমে আমরা শিখবো হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুল বুঝাই যাচ্ছে যে যে কোনো কিছু সিলেক্ট করতে আমাদের সিলেকশন টুল লাগবে। এটা ডিরেক্ট সিলেকশন টুল, এটা আমি পরে শিখাচ্ছি। আগে সিলেকশন টুলটা বলি, যে কোনো জিনিস মুভ করতে বা সিলেক্ট করতে, যে কোনো কাজ করার জন্য আমাদের সিলেকশন টুলটা লাগবে। এরপর এখানে আছে বিভিন্ন শেপ, রাইট বাটন ক্লিক করলে এই শেপগুলো শো করবে। রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, এলিপস টুল, এসব টুলস দিয়ে আমরা বিভিন্ন রকম শেপ ক্রিয়েট করতে পারবো। তো আমরা এখন চাইতেছি একটা রেক্টেঙ্গেল শেপ নিতে। এটা হলো একটা রেক্টেঙ্গেল শেপ, তৈরি হয়ে গেল। আমরা যখন এটা সিলেক্ট করছি, আমাদের কার্সরটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে যখন আমরা রেক্টেঙ্গেল শেপটা যখন ক্রিয়েট করব সেই সময়। তো তারপর আমরা সিলেকশন টুল দিয়ে এটা মুভ করতে পারবো। তারপর আমরা যদি চাই স্টার টুল নিতে, স্টার শেপ ক্রিয়েট করার জন্য স্টার টুল, একটা স্টার। আমাদের কার্সরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কারণ আমরা এটা এখান থেকে যে টুলটা নিব, আমাদের কার্সরটা সেটা বোঝাই যাবে যে আমাদের কার্সরটা তখন চেঞ্জ হয়ে যাবে সেই শেপ তৈরি করার জন্য। তো এটাকে যখন আমি সিলেক্ট করব, অবশ্যই তখন আমার সিলেকশন টুলটা নিয়ে নিতে হবে। সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি। শর্টকাটটা মনে রাখবো, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমরা আরেকটা শেপ নিতে পারি, মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা চাচ্ছি একটা ইলিপস টুল নিতে। তো আমাদের মাউসটাকে কার্সরটা কিন্তু এখনো সেই শেপের টুল গুলোর মতো নিয়ে আছে। তো আমরা এটাকে চেঞ্জ করতে চাইলে সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করব। তো এখন সিলেকশন টুল দিয়ে আমরা যেটা সিলেক্ট করব, শুধুমাত্র সেটার উপরেই কিন্তু কাজ হবে। যদি এটা সিলেক্ট করি, তাহলে এই যে এটা মুভ করতে পারতেছি, আমরা এই যে মুভ করতে পারতেছি। এখন আমরা আসি এটাকে রং করা বা কালার করব যে। তো এই যে একটা শেপ আঁকলাম, এটা সাদা রঙের, বুঝেই যাচ্ছে, বাইরে নিলে আমরা বুঝতে পারতেছি সাদা, যেহেতু এটা আর্টবোর্ড ব্যাকগ্রাউন্ডে সাদা। তো এই সাদা আর্টবোর্ডটার কালার আমরা চেঞ্জ, এই সাদা শেপটার কালার আমরা চেঞ্জ করব। তো এখানে দেখা যাচ্ছে, এখানে দুইটা কালার দেখা যাচ্ছে, একটা ফিল আর একটা হচ্ছে স্ট্রোক। তো আমরা আগে ফিল কালারটা দেখি। ফিল কালারটা বলতে বোঝাচ্ছে ভিতরের যে কালারটা, সেটাকে ফিল কালার বলে। এটারও ভিতরের যে কালারটা, সেটাকে ফিল কালার বলতেছে। তো ফিল কালারটা যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের এখানে ডাবল ক্লিক করলে এখানে কালার গুলো চলে আসবে।
কালার চলে আসলে আমরা এখান থেকে ইচ্ছা মতো এখান থেকে আমাদের পছন্দ মতো কালার নিতে পারবো। আমি একটা বেগুনি রঙের কালার নিলাম। তো এই হচ্ছে, অবশ্যই আমাকে যেটা কালার আমি চেঞ্জ করবো আমাকে অবশ্যই সেটা সিলেক্ট করে নিতে হবে। সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি, এটা আমরা মনে রাখবো, তাহলে আমাদের বারবার এখান থেকে যেয়ে সিলেকশন করতে হবে না। তারপর আমি চাচ্ছি স্টার টুলটা কালার করতে, তাহলে স্টার টুল সিলেক্ট করলাম। তারপরে দিলাম এটা ব্লু কালার, স্কাই কালার দিলাম, হয়ে গেল। সেম ভাবে আমি ইলিপস শেপটাও চাচ্ছি কালার করতে, সবুজ রং দিলাম। যেটা আমরা সিলেকশন আমাদের কালার করতে পারবো। এখন এটা গেল ফিল কালার। এটার বাইরে একটা বর্ডার দেখা যাইতেছে কালো রঙের, তো এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় স্ট্রোক কালার। এই যে এখানে কার্সর নিলেই বোঝা যাচ্ছে এখানে নামটা চলে আসতেছে স্ট্রোক কালার। তো এটা যদি আমরা কালারটা চেঞ্জ করতে চাই তাহলে প্রথমে আমাদের স্ট্রোক কালারটা একটা ক্লিক করে উপরে নিয়ে আসতে হবে, তারপর এখানে ডাবল ক্লিক করলে এখানে কালার গুলো চলে আসবে। তো আমি চাচ্ছি রেক্টেঙ্গেল শেপটার স্ট্রোক কালার চেঞ্জ করতে, তাহলে আমি রেক্টেঙ্গেল শেপটা সিলেক্ট করে স্ট্রোকটা সিলেক্ট করে এটা চাইলাম হচ্ছে ব্লু দিতে, তো আমরা একটা ব্লু কালার দিয়ে দিই, যে এটা চারপাশ স্টার টুলটা বাইরের শেপের কালারটা চেঞ্জ করতে, তাহলে এখানে সেম ভাবে আমি এটা ক্লিক করব, একটা হট পিঙ্ক কালার দিলাম। এটা আমি এখন যদি এই সবুজ রাউন্ড শেপটা কালার চেঞ্জ করতে চাই, তো এটারও স্ট্রোক কালার আমার ব্ল্যাক দেওয়া, এটার কালার চেঞ্জ করতে চাই, তাহলে এটা আমি একটা লাল কালার দিতে পারি। চাইলে আমরা বর্ডারটা বোঝা যাচ্ছে না, তো আমরা চাইলে এই বর্ডারটাও মোটা করতে পারবো, সেটা স্টার মানে স্ট্রোকটা। তো স্ট্রোকটা মোটা করতে এখানে লেখা আছে স্ট্রোক, তো স্ট্রোক কত পিটি আমরা মোটা করব, এখানে অনেকগুলো দেওয়া আছে, আমরা ইচ্ছা মতন আমি দিলাম 7, এই যে এটা মোটা। চোদ্দ দিতে চাই 14 দিতে পারবো, এটাও চাইলে আমি